আল্লাহ তাআলা এই মহাবিশ্বে তিনটি বুদ্ধিমান জাতি সৃষ্টি করেছেন। ফেরেশতা যারা নূর বা আলো থেকে তৈরি, মানুষ যারা মাটি থেকে তৈরি এবং জিন যারা সৃষ্টি হয়েছেন ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। কিন্তু জিনদের আসল রূপ কেমন? ইসলামে জিনের ভয়ঙ্কর তথ্য নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলা এই মহাবিশ্বে তিনটি বুদ্ধিমান জাতি সৃষ্টি করেছেন। ফেরেশতা যারা নূর বা আলো থেকে তৈরি, মানুষ যারা মাটি থেকে তৈরি এবং জিন যারা সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। কিন্তু জিনদের আসল রূপ কেমন? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জিনদের এই আগুনের উৎস সম্পর্কে বর্ণনা করেছেন। আধুনিক বিজ্ঞানের ভাষায় অনেকে একে প্লাজমার সাথে তুলনা করেন, যা পদার্থের এমন এক অবস্থা যা সাধারণ চোখে অদৃশ্য থাকতে পারে। জিনরা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। এই জাতির মধ্যে রয়েছে আমাদের মতোই নানা শ্রেণী বিভাগ। কেউ মুমিন জিন যারা নামাজ পড়ে জান্নাতের আশা রাখে, আবার কেউ কাফির জিন। আর সবচেয়ে ভয়ঙ্কর শ্রেণী হলো ইফরিত ও শয়তান, যাদের একমাত্র লক্ষ্য হলো মানুষকে পথভ্রষ্ট করা। ইসলামী ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় ইবলিশ নামক এক জিনের কথা। সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের কাতারে জায়গা করে নিয়েছিল। কিন্তু যখনই আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন, ইবলিশের দীর্ঘ ইবাদত মুহূর্তেই ছাই হয়ে গেল তার অহংকারের কারণে। সে দম্ভ ভরে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর ওকে মাটি দিয়ে। সেই থেকে শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ, যা কিয়ামত পর্যন্ত আপনার আর আমার জীবনে প্রতিটি মুহূর্তে চলছে। 619 খ্রিস্টাব্দে, যাকে ইসলামের ইতিহাসে আমল হুজুন বা শোকের বছর বলা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কাফিরদের দ্বারা রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন। সেই ক্লান্ত ও ব্যতীত মুহূর্তে তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তখন একদল জিন সেই ঐশী বাণী শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। তারা বলেছিল, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায়। মানুষ যখন নবীজিকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ তখন জিনদের পাঠিয়েছিলেন তার বাণীর সত্যতা নিশ্চিত করতে। অনেকের মনে প্রশ্ন জাগে, জিনরা কি আজও আমাদের চারপাশে আছে? হ্যাঁ, তারা আছে। তারা সমাজবদ্ধভাবে বসবাস করে এবং কিয়ামতের দিন মানুষের মতোই তাদেরও আমল নামার হিসাব দিতে হবে। ইবলিশের পতন আমাদের শেখায় যে অহংকার পতনের মূল, আর জিনের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বে আল্লাহর সৃষ্টির কত গভীরতা। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।